নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও অনেকদিন পর আপনাদের সবার রিকোয়েস্টে চলে এলাম ক্যামেরার সামনে রান্না করতে। আসলে এতদিন আমার মেয়ে অনেকটা ছোট থাকার কারণে সবসময় ক্যামেরার সামনে এসে রান্না করা সম্ভব হয়নি। যাই হোক, চলুন আজকের রেসিপি শুরু করি। আজকে বানাবো মথুরা বৃন্দাবনের স্পেশাল বেদমি পুরি আর আলু কি সবজি। আর এই বেদমি পুরি বানানো কিন্তু খুব সোজা। সামনেই জন্মাষ্টমী, তাই আপনারা এই বেদমি পুরি আর আলু সবজি বানিয়ে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন। তো চলুন এবার শুরু করি। বেদমি পুরি বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কাপ আটা নিলাম। আটাই কিন্তু নেবেন, ময়দা নেবেন না, কারণ মথুরা বৃন্দাবনে আটা দিয়েই বানানো হয়। 1/2 কাপ মতো এখানে সুজি দিলাম। খুব সামান্য একটু দেখুন জোয়ার নিয়েছি, এটা হাতে নিয়ে একটু ক্র্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে এখানে অল্প একটু কাসুরি মেথি নিয়েছি, দেখুন খুব অল্প, এটাকেও হাতে একটু ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব খুব সামান্য একটু নুন দেব। দেখুন এইটুকু নুন দিলাম। এবার এটাকে প্রথমে শুকনো ভাবে একটু মিশিয়ে নেব, যাতে সুজি ময়দা সবগুলো খুব ভালো করে মিশে যায়। প্রথমে যদি জল দিয়ে দেন তাহলে সুজি আর আটা এটা কিন্তু ভালো করে মিশবে না। তাই শুকনোভাবে খুব ভালো করে আটা সুজি আর যা যা উপকরণ দিলাম সেগুলিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম। প্রথমে তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। জল ছাড়াই প্রথমে তেল দিয়ে মাখতে হয়, তাহলে যে পুরিটা হবে না সেটা একটু খাস্তা হবে, সুন্দর হবে খেতে। তেল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দেব আর মাখবো। যে জলটা আমি দিচ্ছি সেটা কিন্তু ঠান্ডা জল নয়, একটু উষ্ণ গরম জল দিচ্ছি, কারণ এখানে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে আর সুজিতে একটা দানা থাকে, তাই উষ্ণ গরম জল দিয়ে মাখলে সুজির দানাটা খুব সহজেই ফুলে যায় আর ডোটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাই অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। প্রথমে আমি ডোটাকে একদম টাইট মাখবো না, কারণ যেহেতু সুজি আছে, কিছুক্ষণ থাকার পরে এটা একটু ফুলে গিয়ে এমনি টাইট হয়ে যাবে। তাই একটু হালকা নরম করেই মাখছি, কারণ যে জলটা আছে না সেটা সুজিটা টেনে নেবে। দেখতেই পাচ্ছেন একটু নরম করে মেখেছি। এই দেখুন, এটাই কিছুক্ষণ থাকার পরে না একটু শক্ত হয়ে যাবে, কারণ খাস্তা পুরির জন্য একটু শক্ত দইয়ের প্রয়োজন। এবার এর ওপর দিয়ে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তেল দিয়ে ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছি।
এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ আমি পুরির পুরটা বানিয়ে নিই। এখানে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। দেখুন এখানে আমি একটা হামানদিস্তা নিয়েছি, তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিলাম। এবার 1 চামচ গোটা ধনে দিচ্ছি। আর এখানে দেব 1 চামচ গোটা মৌরি। এবার এটাকে একটু গুঁড়ো করে নেব, একদম গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, মোটামুটি একটা গুঁড়ো করে নেব। দেখুন ঠিক এইরকম গুঁড়ো করেছি, একদম কিন্তু মিহি হয়ে যায়নি, দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে কিন্তু ভাব। এইরকমভাবেই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে এখানে 1/2 কাপ মতো মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন আমি মিক্সিতে মুগ ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। মুগ ডালটার মধ্যে কিন্তু একটু দানা দানা রয়েছে, দেখতে পাচ্ছেন। এইরকমভাবেই গুঁড়ো করে নিতে হবে। পুরি বানানোর জন্য প্রথমে পুর বানাবো, তো এই জন্য আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি। 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে যে মশলাটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করেছিলাম, তার থেকে 1 টেবিল চামচ মতো মশলা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি, না হলে মশলা পুড়ে যাবে। 1 টিস্পুন মতো হিং দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি। আর যে ডালটা গুঁড়ো করেছিলাম সে মুগ ডালটা দিয়ে দিলাম। একটু নুন দিলাম। আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার শুকনো ভাবেই তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি জল দেব না, তেলের মধ্যে মশলাগুলোকে একদম লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন গ্যাসের ফ্লেমটা না বাড়ানো থাকে, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তাই একদম লো ফ্লেমে এইভাবে তেলের সঙ্গে মশলাগুলোকে প্রথমে মিশিয়ে নেব। একটু খুন্তি দিয়ে মাঝে মাঝে এরকম করে দিচ্ছি, ভেতরে যদি কোনো দলা পাকি থাকে তাহলে সেটা ছেড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করছি। মিডিয়াম করে এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। কিছু ডাল আছে তাই জলটা টেনে নিচ্ছে। আবার একটু লো ফ্লেমে এই পুরটাকে বানিয়ে নিতে হবে। আর এই কচুরিটা বানানোর জন্য অবশ্যই মুগ ডাল ব্যবহার করবেন, বিউলির ডাল করবেন না।
কারণ মথুরা বৃন্দাবনে বেদমি পুরিতে কিন্তু মুগ ডালই ব্যবহার করা হয়। আমি চেষ্টা করছি একদম অথেন্টিক বানানোর, আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এছাড়া আপনারা কোন কোন রেসিপি আমার কাছ থেকে জানতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো বানাতে। দেখুন পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে এবং একটু টাইটও হয়ে গেছে। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটা কোনোভাবেই কাঁচা না থাকে। হয়ে গেছে পুরটা রেডি। এবার এই পুরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার পুরির জন্য আমি সবজিটা বানাবো। কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। বৃন্দাবন বা মথুরাতে কেউ যদি যান তাহলে অবশ্যই এই বেদমি পুরি আর সবজি খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর। আর সবসময় তো আমাদের বৃন্দাবন বা মথুরাতে যাওয়া হয় না, তাই বাড়িতে বসেও খুব সহজে এরকম বেদমি পুরি আর সবজি কিন্তু বানানো যায়। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কিন্তু সর্ষের তেলেই রান্নাটা বেশি টেস্টি হয়, কারণ বৃন্দাবনে সর্ষের তেলেই রান্না করা হয়। জন্মাষ্টমীতে এইরকম ভাবে বৃন্দাবন বা মথুরার কিছু রান্না আমি দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। যেহেতু রাধা মাধবের অনুষ্ঠান, তাই রাধা মাধবের জায়গার রান্নাটাই জন্মাষ্টমীতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে একটু 1 চিমটে মতো গোটা জিরে দিলাম। আর দেখুন এখানে আমি কিছু মশলা রেখেছি, 2টো তেজপাতা, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। এটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা ছিটকে যাবে। এবার এর মধ্যে হামানদিস্তাতে যে মশলাটা আমি বানিয়েছিলাম তার থেকে 1 টেবিল চামচ মতো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে হামানদিস্তাতে যে মশলাটা বানিয়েছিলাম এখান থেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো কিছু মশলা দেব, যেমন 1 টিস্পুন মতো হলুদ দিচ্ছি, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, একটু সামান্য নুন দিচ্ছি প্রথমে, পরে আবার দেব। একটুখানি নুন দিলাম। আর এখানে আমি কিছুটা আদা দেব, 1 টেবিল চামচ মতো দেখুন গ্রেট করা আদা দিচ্ছি। আর একটুখানি জল দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার এই মশলাটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব। এই সবজিটা আপনারা বাড়িতে কোনো রুটির সঙ্গেও বা পরোটার সঙ্গে খেতে পারেন। শুধুমাত্র যে পুরীর সঙ্গে খেতে হবে তা নয়, গরম গরম ভাতেও ভালো লাগে খেতে। তাই
তাই বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। একটু আঁচ কমিয়ে দিলাম। এবার এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করব। 1 চামচ মতো এখানে আমচুর পাউডার দিলাম। এখানে হাফ টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। মশলাতে যদি জলটা একটু শুকিয়ে যায় তাহলে আরো একটু জল দিচ্ছি। এই সবজিটাতে কিন্তু অনেক মশলা ব্যবহার করা হয়। একদম লো আঁচে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। কখনোই আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে যাবে। এবার একটু কাসুরি মেথি নিলাম, নিয়ে হাতে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো টমেটোকে কুচি করে রেখেছি, সেটা দিচ্ছি। আমি এখানে টমেটো কুচি দিচ্ছি, আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন, আদা টমেটো একসঙ্গে বেটেও দিতে পারেন। টমেটোটা যাতে খুব ভালো করে গলে যায় তারপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এতে মশলাটাও খুব ভালো করে কষে যাবে আর টমেটোটাও গলে যাবে, আর সবজির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে যদি মশলা কষানো যায় তাহলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু বদলে যায়। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। কেউ যদি একটু বেশি ঝাল খান তাহলে একটু বেশিও লঙ্কা দিতে পারেন, আমি মিডিয়াম দিচ্ছি। এবার এখানে দেখুন আমি 5টা সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ করে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু হাতে ভেঙে নেব। জাস্ট ভেঙে নিচ্ছি। এইভাবেই বেদনিপুরি সবজি তৈরি করা হয়। দেখুন আমি হাতে ভেঙে নিয়েছি। এবার এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। জল ছাড়াই আমি প্রথমে কষাবো। কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করছি। আমি এখানে মোটামুটি 1 মগ মতো জল দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতো নুন দিচ্ছি। আর খুব সামান্য একটু চিনি দিচ্ছি, একদমই বেশি দেবেন না, কারণ এই যে সবজিটা হয় না, এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় না, একটু ঝালঝালি খেতে হয়।
এবার ফোটা পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখবো। সবজিটা ফুটে উঠেছে খুব ভালো করে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিচ্ছি। একদম ফ্রেশ ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখছি। আর একটুখানি এখানে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আর একটু মৌরি গুঁড়ো। দেখুন মৌরি গুঁড়োটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। একটু মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মৌরি গুঁড়োই কিন্তু সবজির টেস্টটাকে পাল্টে দেবে। প্রায় হাফ টেবিল চামচ মতো আমি এখানে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের সবজিটা যদি বেশি হয় তাহলে মৌরি গুঁড়োটাও একটু বেশি দেবেন। মোটামুটি হাফ টেবিল চামচ বা 1 টেবিল চামচ মতো দিতে পারেন যদি কারোর একটু মৌরি ফ্লেভারটা বেশি ভালো লাগে। আমার যেহেতু এখানে গোটা মশলার মধ্যে অনেকটাই মৌরি ছিল, হামানদিস্তাতে যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার মধ্যে অনেকটাই মৌরি ছিল, তাই আমি এখানে হাফ টেবিল চামচ মতো মৌরি গুঁড়ো দিলাম, বেশি দিলাম না। কারণ আমার এখানে মোটামুটি সাইজের 5টা আলু রয়েছে। এবার একদম লো ফ্লেমে এটাকে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজিটা এখন একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। আর একটু হাতা দিয়ে তুলে দেখাচ্ছি সবজিটা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই সবজিটা কিন্তু একটু পাতলা পাতলা হয়, একটু ঝোল ঝোল থাকে। দেখতে পাচ্ছেন তো কি সুন্দর দেখতে লাগছে। এখন আমি পুরিটা বানিয়ে নেব। এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। পুরির যে ডোটা ছিল সেটাকে আমি এখন আরো একটু হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কিরকম হয়েছে। এটাকে আমি দুটো ভাগ করছি। এবার এখান থেকে একটু লেচি করে নিচ্ছি। এভাবে সব লেচিগুলোকেই হাতে গোল করে নিচ্ছি। দেখুন যে পুরটা আমি রেডি করেছিলাম সে পুরটা ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে সুন্দর করে একটু ছাড়িয়ে নিতে হবে। একটু ঝুড়ো ঝুড়ো হবে এই পুরটা। এই পুরটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে পরেও অন্য কোনো পুরির মধ্যে দিয়ে বানিয়ে খেতে পারেন। এইরকম ভাবে হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিচ্ছি, নিয়ে চারিদিক সমান করে এইভাবে পাতলা করে নিচ্ছি, যেন চারিদিকটা একটু সমান ভাবেই পাতলা হয়, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। হাত দিয়ে এখানে একটু গর্ত করে নিলাম, আর এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে
মাঝখান করে এটা রেখে একটু চেপে দিলাম, তারপর এর মুখটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে সাইডগুলোকে আমি বন্ধ করছি। হয়ে গেলে এরকম ভাবে মুখটাকে হাত দিয়ে দিলাম। এবার আবার একটু হাত দিয়ে এরকম করে করে প্রেস করে করে গোল করে দিচ্ছি। একটু চেপে দিলাম। দেখুন লেচির মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। একইভাবে আমি বাকি লেচিগুলোতেও পুর ভরে নেব। সব লেচিগুলোতে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এই বাকি যে পুরটা ছিল না, সেটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখেছি। এটাকে আমি রেখে দিচ্ছি ফ্রিজে, পরে আবার কখনো পুরি বানানো যাবে। এবার পুরিগুলোকে বেলে নেব। একটু তেল লাগিয়ে নিলাম। হাতে একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। খুব চেপে চেপে কিন্তু বেলা যাবে না, তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। দেখুন আমি একটু পুরুই রাখবো। দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু পাতলা হবে না, তাহলে পুরটা ফেটে যাবে। একইভাবে আমি বাকি পুরিগুলো বানাবো। একটু চেপে চেপে নিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। আর সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দেব। এবার পুরিগুলোকে ভেজে নেব। এই পুরি ভাজার সময় ফলো রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন কোনোভাবেই হাই না থাকে, সবসময় মিডিয়াম থেকে লো করতে হবে। কারণ হাই ফ্লেমে ভাজলে পুরিগুলো ভাজার পরে কিন্তু নরম হয়ে যাবে, ঠান্ডা হলে খাস্তা হবে না। তাই যতটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তত পুরিগুলো ফুলবেও যেমন, ঠান্ডা হলে আবার খাস্তাও হবে। দেখুন কি সুন্দর করে ফুলছে পুরিটা। মানে উল্টে দিচ্ছি। দেখুন পুরিটা যেমন ফুলছে তেমন লো ফ্লেমে ভাজার জন্য খাস্তাও হবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা খাস্তাই থাকবে। অল্প অল্প করে তেল তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর বলের মতো ফুলেছে। আর ঠিক এই রকম যখন একটু ব্রাউন কালার ধরবে তখনই পুরিগুলোকে তুলে নিতে হবে। ঠিক যেভাবে দোকানে দেখতেই পান পুরি বিক্রি হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরিটা হয়েছে। আমি রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি পুরিগুলো ভাজবো। প্রত্যেকবারই কিন্তু পুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তেল যেহেতু গরম হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা সবসময় লো করেই ভাজতে হবে। আর এইভাবে সাইড থেকে থেকে একটু একটু করে তেল তুলে দিতে হবে। আর ফোলা জায়গাটা যদি একটু চেপে দিই দেখবেন পুরিটা খুব সুন্দর করে তাড়াতাড়ি ফুলে যায়।
অনেকেই বলেন পুরি বা লুচি ভাজলে ফোলে না, এটা একটা টিপস কিন্তু, যে তেলটা সাইড থেকে তুলে দিতে হবে, আর যেই দিকটা ফুলবে না সেই দিকটা এরকম হাতা দিয়ে একটু চেপে দিলে বাকি দিকটাও সুন্দর ফুলে যায়। দেখুন প্রত্যেকটা পুরি কি সুন্দর ফুলছে। এই দেখুন, দেখুন কি সুন্দর প্রত্যেকটা পুরি ফুলছে। এবার রাধা মাধবের জন্য আমি ভোগটা সাজিয়ে নেব। দেখুন তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি সুন্দর একটু ঘন ঘন হয়ে গেছে। রান্না করার সময় একটু পাতলাই রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায়, যেহেতু সেদ্ধ আলু হাতে একটু ভেঙে ভেঙে দেওয়া তো, তাই একটু গাঢ় হয়ে যায়। এবার পুরিগুলোকে আমি সাজিয়ে নিই। দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরিগুলো, তাও কি সুন্দর করে ফুলে আছে। তো যেহেতু রাধা মাধবের ভোগ, তাই তুলসী পাতা দিতে হবে, মাঝখানে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তো আপনারাও জন্মাষ্টমীতে এইরকম বেদমি পুরি আর আলু সবজি বানিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করতে পারেন। আর কে কে এইরকম বেদমি পুরি আর আলু সবজি বানালেন জন্মাষ্টমীতে, তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো পরবর্তী পর্বে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।